কেমন জমজমাট? মুক্তি শীতের কক্সবাজারের যে নান্দনিক রূপ, বিশেষ করে শান্ত সমুদ্র এবং পাহাড়ের স্নিগ্ধ পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসেন এই পর্যটন নগরীতে। এবং আমরা আজকেও দেখছি যে ছুটির দিন হিসেবে প্রচুর মানুষ সৈকতে এসেছেন এবং সৈকতের যে বিশেষ করে তিনটি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই তিনটি পয়েন্টে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে। বলা যায় যে এক ধরনের লোকারণ্য পরিস্থিতি আসলে এখানে তৈরি হয়েছে। তবে এখন যেহেতু দুপুর গড়িয়েছে, আকাশে মিষ্টি রোদ রয়েছে, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে পর্যটকদের উপস্থিতি সকালের তুলনায় কিছুটা কমেছে। তবে এখনো অনেকেই সমুদ্র স্নানে নেমেছেন। এখানে যে ঘোড়া রয়েছে, ঘোড়ায় চড়ে অনেকে সময় কাটাচ্ছেন, অনেকে জেট স্কিতে চড়ে দূর সমুদ্রে ঘুরে আসছেন এবং এখানে যে বিচ বাইকগুলো রয়েছে, সেই বিচ বাইকেও অনেকে চড়ে সময়টা কাটাচ্ছেন। এবং আমরা দেখছি যে নানা বয়সী মানুষ এখানে এসেছেন এবং তারা এখানে সৈকতের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। এবং এখানে শুধু সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য যে দর্শনীয় পর্যটন স্পটগুলো রয়েছে, এখানে শহরের বৌদ্ধ মন্দির রয়েছে, মহেশখালীর আদিনাথ মন্দির রয়েছে। এর বাইরে আহ, কক্সবাজারের উখিয়া টেকনাফ মেরিন ড্রাইভ যে সড়কটি রয়েছে, সেই মেরিন ড্রাইভ সড়কের ইনানি, দরিয়ানগর, হিমছড়ি, এই সমস্ত এলাকায় কিন্তু পাতুয়ারটেক সহ বিভিন্ন এলাকায় কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে। এবং এই যে পর্যটকের পদচারণা বৃদ্ধি পেয়েছে, সেটির কারণে সেখানকার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, বিশেষ করে এখানে সৈকত কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, 1000-এর বেশি এখানে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে ফটোগ্রাফার থেকে শুরু করে জেট স্কি চালক, বিচ বাইক চালক থেকে শুরু করে এখানে যে কিটকট ব্যবসা অর্থাৎ ছাতা চেয়ারের ব্যবসার সাথে যারা জড়িত, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি, আনন্দ বিরাজ করছে। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে মূলত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পর্যটকদের প্রচুর চাপ কক্সবাজারে শুরু হয়েছে এবং এটি তারা এই মৌসুম জুড়েই কিন্তু পর্যটকদের উপস্থিতি থাকবে এবং হাজার কোটি টাকার বাণিজ্য এই মৌসুমে হবে বলে তারা আশা করছেন। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ।